রাগান্বিত যারা হবে কোরআন শোনার পরে, তিনি যদি আমার পিতাও হন, তিনি যদি আমার দাদাও হন, তিনি যদি আমার চাচাও হন, তিনি যদি আমার আত্মীয় হয়, কোরআন শোনার পরে যদি তিনি রাগান্বিত হন, তাহলে বুঝতে হবে তার কপাল পুড়ে গিয়েছে। কথা বললেন না? কথা বললেন না? তিনি যদি আমার পিতাও হন, কোরআন শোনার পরে যদি তিনি রাগান্বিত হন, বা তিনি যদি মনে করেন আমার বিপক্ষে গেল, আমার দলের বিপক্ষে গেল, আমার রাজনৈতিক দলের বিপক্ষে গেল, তাহলে বুঝতে হবে তার ভিতরে কি আছে? কি আছে? সমস্যা আছে। বলেন তো, এই কোরআন কি কোনো ভালো মানুষের বিরুদ্ধে যায়? কোরআন বিরুদ্ধে যায় চোরের। আমাদের এসে বিভিন্ন মাহফিলে জিজ্ঞেস করে, হুজুর আপনারা খালি মঞ্চে উঠেই বলেন যে ইসলাম যদি ক্ষমতায় যায় চোরের হাত কেটে দেবে, ডাকাতের পাও কেটে দেবে, যারা জিনা করবে তাদের শাস্তির বিধান করবে। কোরআন যদি ক্ষমতায় যায় তাহলে এইগুলো কবে হুজুর? এই ভয়েই তো আমরা চাই না যে কোরআন ক্ষমতায় যাবে। ভয় কেন? আপনি কি চুরি করেন? আপনি কি ডাকাতি করেন? বলছেন না। তা আপনি যদি চোর না হন, কোরআন ক্ষমতায় যাওয়ার পরে আপনার তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন না কেন? কোরআন হকের পথে, কোরআন ন্যায়ের পথে, কোরআন ইনসাফের পথে, কোরআন আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়, সত্য এবং সরল পথ দেখায়, যে পথের জন্য আপনি বারংবার আল্লাহর কাছে দোয়া করেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, তাহলে এই আলোচ্য বিষয়গুলোতে, আলোচ্য আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম সম্পর্কে কথা বলেছেন, জালেমদেরকে সম্পর্কে কথা বলেছেন। এবার আসেন, জুলুম কাকে বলে, জুলুম কি জিনিস, জুলুম কিভাবে হয়, কি করলে জুলুম হয়, সেই দিকে আমরা আগাই। আমরা মুজাম্মাকা ইস আল লুগা, আরবি সাহিত্যের একটা কিতাব, এখানে আমরা পড়েছিলাম জুলুম হচ্ছে ওয়াদাশায়ু ফি গায়রি মাওদুআ। জুলুম হচ্ছে সেই জিনিস, কোনো কিছুকে যেখানে রাখার দরকার, ভালো করে বলছেন, যে জিনিস যেখানে রাখার দরকার সেখানে সেই জিনিস না রাখাটাই জুলুম। কথা কি বুঝতে পেরেছেন? যেখানে যে জিনিস রাখার দরকার, আমার সাথে একটু বলেন, আপনাদের মুখস্থ হোক। যেখানে যে জিনিস রাখার দরকার সেখানে সেই জিনিস না রাখাটাই হচ্ছে জুলুম। টুপি থাকার কথা মাথায়, টুপি যদি কেউ পায়ের উপরে দেয় তাহলে টুপির উপর জুলুম করা হয়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যেখানে যে জিনিস রাখার দরকার সেখানে সেই জিনিস না রাখাটাই হচ্ছে জুলুম। আমরা ব্যাখ্যার দিকে আগাই। 42 নম্বর আয়াত সূরাতুল ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দিচ্ছেন। কাকে সান্ত্বনা দিচ্ছেন? বিশ্বনবীকে। বিশ্বনবীকে যদি আল্লাহ সান্ত্বনা দেয় তাহলে সেই সান্ত্বনা তো আমাদের পর্যন্তই আসে। কথা বলেন? কারণ বিশ্বনবীর উপর আল্লাহ কোরআন নাজিল করে তাকে সান্ত্বনা দিয়েছেন, আর আমরা তো কোরআনই পড়ছি, কোরআন থেকেই বলছি। তাহলে সান্ত্বনাটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, কারণ কোরআনের পরে আর কোনো কিতাব আছে নাকি? আসবে নাকি? আসবেও না, আর নাই। কাজে কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দিচ্ছেন, মানে আমাদেরকেও আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। মক্কার কাফের মুশরিকরা মুসলমানদের ওপর অতিরিক্ত চরমভাবে নির্যাতন শুরু করলো। এমন নির্যাতন ঘরে থাকতে দেয় নাই, এমন নির্যাতন, কেউ যদি আল্লাহ বলে শব্দ উচ্চারণ করত, কেউ যদি কোরআন তেলাওয়াত করত, কেউ যদি কোরআনের কথাগুলো মানুষকে বলতো, তাকেই ধরে নিয়ে যে শুলে উঠাইয়া দিত। এটা 1450 বছর আগের কাহিনী বলছি। আর আমাদের নবযুগের জালেমরা হচ্ছে তাদেরকে ছাড়িয়ে গিয়েছে। কেমন? পিতা মারা গিয়েছে, সন্তান ইসলামের কথা বলে, ইসলামে আন্দোলন করে, কোরআন পড়ে, কোরআন বোঝায়, কোরআনের কথা বলে, এই জন্য মা মারা গিয়েছে কিন্তু সন্তানকে জানাজায় পর্যন্ত আসতে দেয় নাই। এরকম ঘটনা এই যুগে, এই কালে হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? হয়েছে কি হয় নাই? হয়েছে, মানে আমরা নিজ চোখে দেখেছি। আমি চুয়াডাঙ্গাতে একজনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তার কোনো অপরাধ নাই, ইসলামী আন্দোলন করে, এই তার অপরাধ। তার পিতাকে আগে ধরে নিয়ে গিয়েছে, সন্তানকে তারপরে ধরে নিয়ে গিয়েছে। আমি চুয়াডাঙ্গা জেলে যখন তার সাথে সাক্ষাৎ করতে গেলাম, তিনি বলছেন, সাইফি, আমার জীবনে কোনো আফসোস নাই, কিন্তু আফসোস লাগে একটা, বাড়িতে তোমার ভাবি আছে আর আমার মা আছে, আমার ছোট ভাইও বাড়িতে ঢুকতে পারে না, আর আমি আমার পিতা দুইজন একসাথে জেল খাচ্ছি। আপনার অপরাধ কি? বলছে, অপরাধ তো কোনো অপরাধ নাই, অপরাধ হচ্ছে কোরআনের আন্দোলন করা। এই অপরাধে অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়েছে। কথা বলেন না কেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক।
কারণ আমি মিথ্যা বলি নাই, সত্য বলছি। মক্কার কাফের আর মুশরিকরা এমন একটা পজিশন তারা করে ফেললো, মুসলমানদেরকে ঘরে থাকতে দিচ্ছে না। যারা আল্লাহর দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, মক্কাতে তাদেরকে দুর্বিষহ জীবন যাপন করতে হয়েছে। গত 16 বছর আমরা যেটা দেখেছি। সম্মানিত হাজিরিন, এরকম একটা পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কার যারা মুসলমান হয়েছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশকাতু ফীহিল আবসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে সহ গোটা বিশ্বের মানুষদেরকে জানায় দেন, আপনারা যে বিপদের মধ্যে আছেন, যে অত্যাচার আর নির্যাতন জালেমরা করছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জানেন কিনা? কথা বলেন না কেন? আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন। কাজেই চিন্তা করেন, আল্লাহ ধরবে, আল্লাহ ধরবে। ইন্না বাতশা রব্বিকা লা শাদীদ। আল্লাহ ধরেন না, কিন্তু আল্লাহর ধরা অত্যন্ত পরিমাণ কঠিন, অত্যন্ত শক্ত। ঠিক কিনা বলেন? তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীর ইবনে কাসির ও তাফসীরে সাদির ভাষ্যমতে এখানে জুলুম বলতে সেই সব জুলুম যা মানুষকে, সেই সব জুলুম সম্পর্কে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন সেই সব জুলুম, যে সকল জুলুম মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করে, আবার তার বান্দাদের সাথেও করে। এ কথার আলোকে এবং বিভিন্ন বর্ণনাকে একসাথে করে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত যে জুলুমের কথা বলেছেন, এই জুলুমকে আমরা 3 ভাবে বিভক্ত করতে পারি। কয় ভাগ? আসতে বলেন কেন? কয় ভাগ? এক ভাগ হচ্ছে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি জুলুম করে। 2 নাম্বার জুলুম হচ্ছে মানুষের দ্বারা একে অন্যের উপরে জুলুম করে। 3 নাম্বার জুলুম হচ্ছে ব্যক্তি তার নিজের সাথেই করে। তাহলে জুলুম হচ্ছে 3 প্রকার। এখানে আমরা বুঝলাম কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার জুলুম হচ্ছে বান্দা তার রবের সাথে জুলুম করে। 2 নাম্বার জুলুম হচ্ছে একজন মানুষ আর একজন মানুষের সাথে জুলুম করে। 3 নাম্বার জুলুম হচ্ছে ব্যক্তি তার নিজের সাথেই জুলুম করে। এখন আসুন আমরা প্রথম নাম্বার জুলুমের দিকে আগাই। 1 নাম্বার জুলুম হচ্ছে মানুষ তার রবের সাথে জুলুম করে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে জুলুম করে। মানুষ করতে আল্লাহ রব্বুল আলামিনের সাথে জুলুম, মানুষ মহান আল্লাহর সাথে এমনভাবে জুলুম করে যা আসলে তাওহীদের সাথে সম্পৃক্ত। যারা আল্লাহ রব্বুল আলামিনের অংশীদার করে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করে, তারা সবচেয়ে বেশি জুলুম করে। এই কথা বলতে গিয়া কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা সূরাতুল লুকমানে আল্লাহ রব্বুল আলামিন লুকমান হাকিমের দ্বারা তার সন্তানদেরকে এমন উপদেশ আল্লাহ রব্বুল আলামিনের জন্য দিয়েছিলেন। লুকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন, আর আল্লাহ রব্বুল আলামিন এতই পছন্দ করেছিলেন, সেই কথাটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর কোট করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এতগুলা মানুষ আল্লাহু আকবার বলেন, আমার খান পর্যন্তই পৌঁছায় না। আল্লাহ একটু চিল্লায়া বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, রাগ হচ্ছেন আপনারা? আপনি রাগ হলেও তো আমার কিছু করার নাই, আমি তো আগেই বলছি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, স্মরণ করো যখন লুকমান হাকিম নিজের ছেলেকে উপদেশ দিচ্ছিলেন, সে বলল, হে আমার প্রিয় পুত্র, হে আমাদের পুত্রদ্বয়, হে আমার পুত্রদ্বয়, হে পুত্র, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করো না, শরীক করো না। নিশ্চয়ই শিরিক হচ্ছে অনেক বড় জুলুম। কার কথা? আল্লাহ বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। যাই করো রে বান্দা, খবরদার খবরদার আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করো না। দুনিয়া তো আখিরাতে শিরিকের মতো জুলুমের কঠিন শাস্তির ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মাওয়াহুমুন নার ওয়া বি'সা মাথওয়াজ জালিমিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন,
অতি শীঘ্রই সেই সময় এসে যাবে যখন আমি সত্য অস্বীকারীদের মনের ভিতর বিভীষিকা সৃষ্টি করে দেব। কার কথা? আল্লাহ বলছেন অচিরেই এমন একটা সময় চলে আসবে যে সময় যারা সত্যের বিরুদ্ধে অগ্রণী সীমা পালন করেছে, যারা পালন করেছে, যারা আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করেছে, তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন ভয় ঢুকাইয়া দেব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যারা জুলুমবাজ, যারা শিরিক করে, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর বিধানকে পছন্দ করে না, তাদের অন্তরের ভিতরে ভয় আছে না নাই? কারণ তারা সত্যকে অস্বীকার করেছে, তারা জুলুমকে গ্রহণ করেছে, তারা ন্যায়কে অস্বীকার করেছে, অন্যায়কে তারা কাছে টেনে নিয়েছে। কাজেই যারা মিথ্যাকে ভালোবাসে, যারা অন্যায়কে ভালোবাসে, যারা আল্লাহর দ্বীনকে অপছন্দ করে, তাদের অন্তরের ভিতরে ভয় আছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কাজে আল্লাহু আকবার বললেও তাদের অন্তর কলুষিত হয়ে যায়। কারণ আল্লাহু আকবার বললে কার বরত্ব বলা হয়? কথা বললেন না। আল্লাহু আকবার বললে কার বরত্ব বলা হয়? আল্লাহর বরত্ব বলা হলে তো যারা অস্বীকারী তাদের অন্তরে জ্বালাপোড়া করবে। কথা বলেন না কেন? যারা অস্বীকার করেছে তাদের তো অন্তরে জ্বালাপোড়া করবে। এই কথা কিন্তু আমার নাই, কথা আল্লাহর কথা। আমি সূরা আল ইমরান 151 নম্বর আয়াতের কথা বলছি। আপনার এই যে রেকর্ড হচ্ছে, আমার মাসুম ভাই ছেড়ে দিবে, আপনারা দেখবেন, পরে মিলায় নেন, মনে না থাকতে পারে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 151। আল্লাহ রব্বুল আলামিন বলছেন অতি শীঘ্রই সেই সময় এসে যাবে যখন আমি সত্য অস্বীকারীদের মনের ভিতর বিভীষিকা সৃষ্টি করে দেব। কারণ তারা আল্লাহর সাথে তার খোদাই কর্তৃত্বে, আল্লাহর সাথে তার রবের কর্তৃত্বে অংশীদার করে, যা সপক্ষে আল্লাহ রব্বুল আলামিন কোনো প্রমাণপত্র অবতীর্ণ করেন নাই। কথাকার আল্লাহ সমকক্ষ আপনাকে দাঁড় করায় দিচ্ছেন বা শিরিক করছেন, আল্লাহ কি তার পক্ষে কোনো নথিপত্র নাজিল করেছে? করেন নাই। কোনো প্রমাণপত্র আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তাদের শেষ আবাস স্থান হচ্ছে জাহান্নাম, এবং ওই জালেমদের জন্য জুটবে অত্যন্ত খারাপ জায়গা। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কথা তো অনেক, পর্যায়ক্রমে যেটুকু সময়ের মধ্যে যেটুকু বলা যায় আমি বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের মতো এত বড় জুলুম যে করবে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 72 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে তার উপর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটাকে হারাম করে দিবেন, এবং তার আবাসস্থল হচ্ছে, থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আর এই ধরনের জালেমদের কোনো সাহায্যকারী নাই। কার কথা? জালেমদের সাহায্যকারী নাই। এই কথা কে বলেছেন? কিন্তু আমরা প্রত্যেকেই তো জালেমদের সাহায্যকারী হিসাবে আমাদের জীবনের সময়টুকু ব্যয় করেছি। কথা বলেন। এবার রাগান্বিত হবেন হয়তো মনে হচ্ছে, কিন্তু আমরা তো আমাদের জীবনের একটা নির্দিষ্ট সময়টা দলের তাবেদারি করতে গিয়ে, ব্যক্তির তাবেদারি করতে গিয়ে, ব্যক্তির গোলামি করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করে ফেলেছি। কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেবেন, কিন্তু তার সাথে শিরিকের মাধ্যমে যে জুলুম করা হয়েছে তা তিনি মাফ করবেন না। এই কথা আমার না, এই কথা আল্লাহ রব্বুল আলামিন। সূরার নাম সূরা নিসা, আয়াতের নাম আয়াতে কারিমার সংখ্যা কমে 48। সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 48। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ অবশ্যই শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া অন্যান্য যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেন। আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শিরকের গুনাহ তিনি মাফ করেন না,
এছাড়া অন্যান্য যত গুনাহ হোক না কেন তিনি তাকে যাকে ইচ্ছা তাকে তিনি তা মাফ করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে আর কাউকে শরীক করেছে সেটা এক বিরাট মিথ্যা রচনা করেছে এবং কঠিন গুনাহের কাজ করেছেন। কে বলেছেন? আল্লাহ বলছেন। কাজে শিরিক করা যাবে কি? শিরিক করা কি যাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে দিয়া যারা বিভিন্ন কবরে, মাজারে, দরবারে কোনো কিছু মান্যত করে, সেজদা করে, সাহায্য চায়, এরকম তাদের কাছে উপকারের আশা করে, তাদের কাছে প্রার্থনা চায়, এরকম মানুষ আছে না নাই? কি হলো না হলো, কি হলো না হলো বাগা মাজারে যে সেজদা দেওয়া লাগবে, কি হলো না হলো বাগা মাজারে মান্যত করা লাগবে, কি হলো না হলো অমুক জায়গায় ছাগল কেটে খাওয়ানো লাগবে, এরকম লোক আমাদের সমাজে, আমাদের এলাকায় আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ বলছেন। এই কথা কিন্তু আমার না, আমি একটা কথাও এখনো কোরআনের বাইরে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে দিয়ে বিভিন্ন কবরে, মাজারে, দরবারে কোনো কিছুর মান্যত করে, সেজদা করে, সাহায্য চায়, তাদের কাছে উপকারের আশা করে, ক্ষতি থেকে বাঁচার প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যাপারে কোরআনুল কারীমের সূরাতুল রদ আয়াত নাম্বার 16 আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন। বিশ্ব নবীকে উপরে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, আমি একটু অর্থটা বলছি শোনেন। এদেরকে জিজ্ঞেস করো, যারা এই কবরে যায়, মাজারে যায়, সেজদা দেয়, বিভিন্ন দরবারে যায়, ওর কাছে যারা সাহায্য প্রার্থনা করে, বিশ্ব নবীকে আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই কাজগুলো করে তাদেরকে জিজ্ঞেস করো আকাশ ও পৃথিবীর মধ্যে রবকে। চিল্লায় বলেন তো, আকাশ আর এই পৃথিবীর মধ্যে রবটাকে? আসতে বলেন, রবটাকে? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে এদেরকে আবার জিজ্ঞেস করো আসল ব্যাপার যখন, তখন তোমরা কি তাকে বাদ দিয়ে দিয়ে এমন মাবুদদের নিজেদের কার্য সম্পাদনকারী বানিয়ে নিয়েছো যারা তাদের নিজেদের জন্য কোনো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? কথা বলেন। কবরে যিনি পড়ে আছেন, যার কাছে আপনি সেজদা দিচ্ছেন, মানত করছেন, তিনি জান্নাতে না জাহান্নামে তিনিই ভালো জানেন। আমি কি উপর থেকে বুঝতে পেরেছি? কথা বলেন না কেন? তিনি যদি জাহান্নামে যায়, তিনি যদি জাহান্নামে যায়, আপনি তো জান্নাতের আশায়, ভালোর আশায়, কোনো কিছু পাওয়ার আশায় তার কাছে গেলেন, তিনি আছেন মহাবিপদে, তিনি কবরের ভিতরে মহাবিপদে আছে, তিনি আপনাকে কি সাহায্য করবে বলেন? করতে পারে কোনো সাহায্য? পারে নাকি? আমি যতই চিল্লাই ওটা আপনি মানবেন না, আপনি যা কাজ আপনি তাই করবেন, আমি জানি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা তো নিজেদের জন্য কোনো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, লাভ ক্ষতির ক্ষমতা তারা রাখে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে জিজ্ঞেস করো তো অন্ধ চক্ষুষ্মান, যিনি অন্ধ আর যিনি চোখে দেখেন, তারা কি কখনো সমান হতে পারে নাকি? পারে? যারা অন্ধ আর যারা চক্ষুষ্মান তারা তো কোনোদিন সমান হতে পারে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আলো আধার কি একরকম হয় নাকি? তাহলে তাদেরকে বানানো, তাদের বানানো শরীকরাও কি আল্লাহ রাব্বুল আলামিনের মতো কোনো কিছু সৃষ্টি করতে পারে নাকি? এরকম ক্ষমতা তো তাদের নাই। সে কারণে তারাও সৃষ্টির ক্ষমতার অধিকারী বলে সন্দেহ হয়েছে। বলো, প্রত্যেকটি জিনিসের স্রষ্টা হচ্ছে, প্রত্যেকটা জিনিসের স্রষ্টা হচ্ছে একমাত্র কে? আসতে বলেন কে? আর একটু চিল্লায়া বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি একক ও সবার উপর ক্ষমতা প্রয়োগকারী, ক্ষমতার মালিক তিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দুনিয়াটা যার, আইনটা চলবে তার। আলা লাহুল খালকু আলাম, দুনিয়াটা যার, আইনটাও চলতে হবে তার। কথা বলেন। দুনিয়াটা আল্লাহর, মানুষ আমরা আল্লাহর সৃষ্টি। নিঃশ্বাসের ব্যবস্থা আল্লাহ আমাদের করেছেন, অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ করেছেন, পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করেছেন, যা কিছু দরকার সব রব আমাদেরকে দিয়েছেন। এত কিছু পাওয়ার পরেও আমরা রবের ইবাদত করি না। কথা বলেন না কেন? এত কিছু পাওয়ার পরেও আমরা রবের ভক্তি করছি না, শ্রদ্ধা করছি না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন আমাদের উপরে। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নাম্বার বিষয় হচ্ছে রবের সাথে জুলুম করা। কার সাথে? রবের সাথে শিরিক করা যাবে না। রবের সাথে শিরিক করা যাবে না। রবের আইনের সাথে কোনো বিধান মিলানো যাবে না। রব যে জিনিস ফয়সালা করে দিয়েছেন,
এর উপরে আর কারো শরীক ঘোরানো যাবে না। আল্লাহ রব্বুল আলামিনের ফায়সালা হচ্ছে চূড়ান্ত ফায়সালা, ঠিক কিনা বলেন? আল্লাহর ফায়সালা হচ্ছে চূড়ান্ত ফায়সালা। আল্লাহ রব্বুল আলামিনের ফায়সালার পরেও যারা নিজেদের ফায়সালাকে জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, এরকম কোনো মানুষের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, তাহলে তারও যেমন ঈমান নাই, সম্পর্ক যিনি রেখেছেন তারও ঈমান থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন মানুষের দ্বারা অন্য মানুষের উপরে জুলুম। আল্লাহ রব্বুল আলামিন বললেন মানুষের দ্বারা অন্য মানুষের উপর জুলুম। আমরা একজন অন্যায় করি আর একজনের সাথে তাল দেই, আমরা অন্যায় করি আর একজনের সাথে সেগুলো শেয়ার করি, আমরা একজনের টাকা আত্মসাৎ করে নেই, আবার সেগুলো গর্বের সহিত আর একজনকে বলে বেড়াই। আছে না এই কোয়ালিটির মানুষ?